Bad boy. He's a very bad boy. আপনি হা করেন শুধু না, বড় করে হা করেন। নেন, হ্যাঁ নেন, এবার চাবান। পাঁচ মিনিটের জন্য মনে করো তুমি আফ্রিদি নও আর স্যার জনাব নাসিরুদ্দিন সাথী নন। চকলেট চুরি করতো, ঠিক আছে? What's up guys, it's me your boy Tohida, মানে it's me Falda Zakaria. So basically আজকে হচ্ছে ব্রোর বার্থডে, আজকে হচ্ছে 2nd জানুয়ারি আর 12টা বাজার পর হবে 3rd জানুয়ারি। সো এখন আমরা সবাই ব্রোর বাসার উপরে যে কনফারেন্স রুমটা আছে এটা সবাই সাজাচ্ছি। মামা হাই মামা, হাউ আর ইউ মামা? টুডে আই এম বিজি 7 o'clock আফ্রিদির বার্থডে। কেমন লাগছে? অসাধারণ। ভাই ওকে তো পরিচয় করে দিচ্ছি, সে এই কাজের মেয়ে আজকে অনেক কাজ করেছে, সে একজন কাজের মেয়ে, অনেক কাজ করতে পারে। মামার বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ও মামা ইউ মানি ভাই আসছে, মানি ভাই। Oh my god, সব জায়গায় মানি মানি ভাই, oh my god, মানি ভাই, oh my ও god. মানি ভাই। সো এখন পিয়াল আবার একটা প্ল্যান করছে, এটা হচ্ছে গিয়ে ব্রো একবার বলছিল পিয়াল 12টার দিকে আমার সাথে দেখা করিস, মজা করে বলছে। সো পিয়াল প্ল্যান করছে এই সাজানো অবস্থা, মানে সবাই সাজাচ্ছে, এই ফাঁকে পিয়াল যাতে ব্রোর সাথে যে গিয়ে একটু দেখা করে আসবে। সো গাইস এখন আমরা সবাই সাজাতে থাকি আর পিয়াল চলে যাবে ব্রোর কাছে দেখা করতে। ব্রো কিন্তু জানে না যে কোনো ব্লগ চলতেছে অথবা আমরা ছাদে কেউ আসি, ব্রোর কোনো আইডিয়া নেই। সবাই ব্রো নর্মালি রেগুলারলি নিছে যে আমরা একটা কেক নিয়ে এসে কাটবো। ব্লগ করো, লাইভে আছি। আরে সারপ্রাইজ কই? Alright guys, what's up guys? It's me boy Tohida and welcome to vlog 94. So আজকে আমার বার্থডে vlog হচ্ছে, এখানে আমরা লাইভে আছি, আমি একটু দেখাই। আর আমি সবার সারপ্রাইজটা আসলে ওয়েট করছি, 10,000 মানুষ দেখছে এখন। আর সবাই একটু হাই দিয়ে দেন ক্যামেরায়। হাই, এখানে যারা যারা কমেন্ট করছে। যেহেতু নীরব আসছে, নীরব সারপ্রাইজটা কি বল? সারপ্রাইজটা হচ্ছে আমরা 10টা বেলুন এখানে আমরা আম্মু সহ অনেক কষ্ট করে আমরা 10টা বেলুন ফুলাইছি না। সারপ্রাইজটা বলছো, বলো। এটাই সারপ্রাইজ ভাই। আমি বলছি সিরিয়াসলি এটাই ভাই। ও সরি, এই যে এখানে টেপটাও লাগাইতে পারি নাই। আচ্ছা তাহলে রমি আপু, আরে কি আমার চুল রমি আপু খুলে ফেলে। কোথাও তো লুকাইছে। আমরা সেটা বের করবো, নিশ্চয়ই এই রুমে আছে। কোনো তো রুমের মধ্যে তো, আর নাহলে তো খুব মনটা খারাপ হইতো। হ্যাঁ কই? হ্যাঁ, এটা আমার পরিচিত একজন দিচ্ছে ফুলটা, অনেক পরিচিত একটা মানুষ। এটা তোমার হয় না? এটার পরে আরো কিছু লাগবে? আর কি লাগবে বলো? নিশ্চয়ই কোনো একটা ঘটনা তো আছে, কিন্তু বাসায় তো কোনো ঘটনা বুঝতেছি না। আমি কিন্তু খুব কনফিউজড। আমি কি নিচে যাবো? নিচে যাবো? কেউ আসছে কিনা? আপনারা সবাই দেখতে পাচ্ছেন আফ্রিদি শুধু সারপ্রাইজ করছে। আফ্রিদি কি কেক দেওয়া উচিত? অবশ্যই কেক দেওয়া উচিত। নীরব কিন্তু গাইস বিয়ে করছে, সো আপনারা সবাই ওর জন্য দোয়া রাখবেন যাতে ওর বিয়ের যে সংসারটা সবাইকে আগে সবার হচ্ছে যে খাওয়াস নেই কাউকে। ফেব্রুয়ারি ব্রো। ফেভারিট সবাই দোয়া চাও একটু সবার কাছে। হ্যাঁ অবশ্যই সবাই দোয়া করবেন। এদিকে বলো। কল চলে আসছে, এখন আমি আগে ইয়াটা ভাইয়া। হ্যাঁ কই? আমি একটা জিনিস আমি একটু একটা ঝামেলা হয়ে গেল যে তোমরা লাইভে মানে সারপ্রাইজটা দাও না, আমি খুব চেয়েছি আল্লাহর কাছে। নিচে যাবো, একটু নিচে যাবো। আমি একটু নিচে যাই ভাই, লাইভে যাই তাই। তুমি সবার কাছে দোয়া চাও। আমরা তুমি একটু লাইভে থেকে নিচে যাই। চলো তাহলে সারপ্রাইজ চাও, চলো সবার কাছে দোয়া চাও। নিচে যাবো। একটু নিচে যাই। হ্যাঁ নিচে যাই। তুমি দর্শকদের কাছে দোয়া চেয়েছো? হ্যাঁ আমি চাচ্ছি, এখনই চাচ্ছি। এই আমার একটা স্যান্ডেল। মেবি সবাই ওয়েট করতেছে, কে ওয়েট করছে আমরা সেটা একটু দেখবো। নিচেই তো কাহিনীটা, নিচেই সারপ্রাইজটা খুঁজতেছি, নিচেই তো সবাই থাকবে। দাঁড়াও, এই যে সারপ্রাইজ। সারপ্রাইজ। কই? বাইরে খেয়ে দেখেছি। মানে কি? বাইরে যাবো? নাই, দাঁড়াও তো, আসলেই নাই। ওই যে বাইরে আছে। কই এই ফাইম লাইভে আমার বন্ধু আসছে আমার সাথে সারপ্রাইজ দিতে। হ্যালো, কিন্তু আমি বুঝলাম না আমার লোকজন কেউ সারপ্রাইজ দেয় না। এটা কাহিনী কি? ছাদে কাটি। মজার ব্যাপার হচ্ছে আমি তো জানি সারপ্রাইজ হবে, তাই না? সারপ্রাইজ আম্মু হবে এটা আমি জানি। সবসময় বেশি বুঝো কেন?
এক লাইন বেশি বুঝো কেন? আমার বাম চোখ লাভ দিচ্ছে কিন্তু তুমি ই করো না। এই আমি আসতেছি, তোমার কেউ নাই, আসতেছো? আমি আসতেছি কিন্তু কেউ না ছাদে যাব। ছাদে যাই নাকি? বার্থডে টু মি। কি হলো? হোয়াট? আল্লাহ, এইবার আমি কনফিউজড। আই হ্যাভ দ্য হেল। এটা কি হলো ভাই? এটা কি হলো? না জেনুইনলি এটা কি হইছে? আমাকে 12টা বাজে আসতে বলছে, আমি কিন্তু 12টা বাজে আসছি। এবার তো আমি একটু তা কনফিউজ। তোরা ছাদের সাথে কেন বলতেছিস? আমার তাহলে খামাক খাই তুই আমি ভাবছি মনে হয় ওরা ভাই সারপ্রাইজ রেডি করছে, আমি তো জানি না, আমি তো বাহাতে খাইলাম। ফাইম এটা কোনো কাজ করলো? আমি তো বুঝলাম না। কাজ করছে বলো। গাইজ আপনারা দেখেন, আমি ভাবছি এখানে একটা সারপ্রাইজ হবে, এখানে বাট এখানে ফাইমের এখানে চেহারা কি আছে, surprise? পিয়ালের চেহারা আছে আর কি। কি হলো এটা? তো কনফিউজ কোথায় এখন কি? আমি নিশ্চয়ই এখন বাসায় গেলে ওখানে দেখবো সবাই নাকি মজা নিলে আমার লাগে। সিঁড়ি দিয়ে উঠছে পুরো 11 তলা। মজা নিলে এটা ধর। সিঁড়ি দিয়ে উঠছে, চলো নিচে নিয়ে পানি খেতে ওর রুমে। আমার তাহলে রুমেই হবে সারপ্রাইজ, এইটাই রুমেই সারপ্রাইজ। দেখতে গেল চলো বাসা চলো বাবা, আমার ভালো লাগতেছে না তোমাদের ফ্রেন্ডশিপ এরা এরকম কেন? কেউ এটা কি কান্দো না? ও তাহলে এখানে কেটে ফেলি, চলো 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 এখানে কেটে ফেলি, আমি এটা এখানে কেটে ফেলি, ফুল যা সিং সিং কিসে দেখা যায় কোনায়। থ্যাংক ইউ আম্মু। আমি তো জানি না। ওরে আমার সোনা বাচ্চা। এবার নাচানো করবো। হ্যাপি বার্থডে টু ইউ। আরে পরিবেশ নষ্ট করা যাবে না। এই দেখো দেখো আমরা কেক অপচয় না করি। এই সেটিং সেটিং আমাকে লাগালে কিন্তু আমি কেক সবার করে ছেড়ে দেবো। Focus, man. My money on my mind, got a meal out the deal, and I'm still in the grind.
Today I am busy. Yes. Today I am busy. Your today birthday. But me 7 o'clock. Stay your home. But many busy. You understand? আরেকটা জিনিস মামার জন্য কিন্তু আমরা মামার কিন্তু মেনি বেবিজ আছে, হ্যাঁ মেনি বেবি। তো মামা নেক্সট মেনি বেবি ওয়েন? Next baby, many baby coming. ইন্টারন্যাশনাল কোরিয়ান বেবি? No Korean, this Bangladesh. Bangladesh, no Vietnam. নীরবের মাথায় কিন্তু চুল গজাইছে। আমি সবাইকে শুভেচ্ছা দিতে চাই। শুভেচ্ছা সবাইকে। প্রিয়া তোমাকে শুভেচ্ছা, সাজিদকে শুভেচ্ছা, ব্রোকে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা। ছেলেদের সবাইকে শুভেচ্ছা। তুমি আফ্রিদির বার্থডে উপলক্ষে তোমার দাওয়াত দিনে তারপর চলে আসছো, ব্যাপার না। দাওয়াত দিনে বিনা দাওয়াতে আসার পরে তোমার এখন অনুভূতিটা বলো। আমার অনুভূতি অনেক জোর। বিগত 4 বছর ধরে আসছে। না বিনা দাওয়াতে আসার কারণটা মানে বিনা দাওয়াতে তুমি যে আসলা এর অনুভূতি কি? আপনি দিবসে দাওয়াত লাগে না, এমনি আসছে। আমি ছোটকাল থেকে মা ভক্ত। সো আমার আম্মু এখান থেকে বসে বলছে যে তোর সবাই এই অবস্থা, সজল ভাইয়ের কেন তোরা তো ফিটফাট রাখছো কেন ভাইয়া? জীবনের প্রথম জাকারিয়া তো সাহস দেখাইছে, এই জন্য আমি উদ্বুদ্ধ আজকে ওকে মাফ করে দিলাম, যার কারণ আজকে আফ্রিদির বার্থডে। তাই যদি আফ্রিদির বার্থডে না হইতো তো हमको रहा नहीं जाते। এই আম্মু সজল ভাই ওপেন থ্রেড দেয়, দেখো জাকারিয়াকে থ্রেড দেয়। এই সজল ভাই যে রাত 3টা বাজে চল ঘুরে আসি 300 মিটার থেকে। বিয়ের পর সবাই চেঞ্জ হয়ে যায়, ওই সময় সাদিও ছিল না আর। अब हमारी बारी है, आपकी बारी भी आएगी। ওকে গাইস, কালকে দেখা হচ্ছে। খাচ্ছি, থ্যাংক ইউ। ছবি তুলবো আমরা সবাই। হ্যাঁ ছবি, আমি তো যাচ্ছি না, তুমি না তুলে দেখে আসলে আমি বিদায় দিব। ছবি দিব, এখানে আড্ডা দিব, তারপর না বিদায়। কালকে কেক কাটবো, তারপর অফকোর্স অফিসে আসলাম, কত সুন্দরভাবে সাজালো আপনারা দেখতেই পাচ্ছেন। অফিসে এখন তুমি অনেস্ট ওই যে বললাম না বড় হয়ে গেছি, এখন আর মানে ভালো লাগে আর কি। হ্যাঁ এক্সাইটমেন্টটা নাই, বাট আছে, আমার খারাপ না। আমার তো কালকে রাত থেকেই কত লাফালাফি করছি, অনেক মজা করছি, দুষ্টুমি করছি। তো এখন আমি নিচে নামতেছি, সবাইকে একটা সুন্দর করে লাইন করা হয়েছে যাতে সবার সাথে সেলফি তুলতে পারি আর সবার সাথে কথা বলতে পারি। সো ওই ব্যবস্থাই করা হয়েছে, কারণ ছড়ায় ছিটায় যদি মানুষ থাকে সবার সাথে কথা বলা যায় না, গল্প করা যায় না, ছবি তোলা যায় না। সো আমি চাই না যে আমার বার্থডে এখান থেকে সবাই মানে নারাজ হয়ে চলে যাক। সো সবার সাথে একটু ছবি টবি তুলি, একটু এনজয় করি। আই হোপ আপনারাও মজা পাচ্ছেন। আর যাদের সাথে দেখা করতে পারিনি, স্পেশালি আপনাদের যারা বসে এখন দেখছেন ভিডিও, সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং দোয়া। ইনশাল্লাহ আপনারা কোনো না কোনো দিন, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো শহরে দেখা হয়ে যাবে আমার সাথে। আমি ফ্যাক্ট না, দেখা হয়ে যাবে আমার সাথে।
ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা সবাই যেই ব্লগগুলো করবো আমরা দেশের ভার্চুয়ালি আমরা দেশের প্রত্যেকটা জায়গায় ঘুরবো, সব জায়গায় আমরা দেখাবো যে আমরা আমাদের দেশটা অনেক সুন্দর, আমাদের উন্নয়ন আমরা দেখাবো এবং তোমরা যে ইয়তরা যে অনেক কিছু করতে পারো সেইটা বলিষ্ঠভাবে তোমরা দেখাবো সবাই। আমি মনে করি যে তোমরাই হচ্ছে বাংলাদেশের মানে হাল ধরবা একটা সময়, মানে তোমরাই তো সব কিছু। আমি অনেক আশাবাদী যে আজকের বাংলাদেশের ইয়ুথরা মানে পৃথিবীর অনেক মানে উন্নয়নশীল দেশের চেয়েও আমাদের ইয়ুথরা অনেক ভালো। আমার পক্ষ থেকে তোমাদের বাবা মা আত্মীয়স্বজন সবাইকে অনেক অভিনন্দন এবং তোমাদেরকে অভিনন্দন। জি, আমরা জানি যে আপনার ছেলে তৌহিদ আফ্রিদি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের কাছে, তো উনি এই পর্যন্ত অনেক অনেক ভালো কাজ করেছে। তো আপনি আর কি মানে এর চাইতে বেশি আর কি আশা করেন? আমি আসলে মনে করি যে তৌহিদ আফ্রিদি শুধু আমার সন্তান না, তোমরা সবাই আমার সন্তান। আমি তো তোমাদেরকে নিয়ে গর্ব করি, এটা তো তৌহিদ আফ্রিদির গর্ব না, তোমাদের গর্ব। এখানে তো আমি ওর কোনো এক কিছু দেখছি না, আমি দেখছি আজকে তোমরা যে কাজগুলো করছো বা এই তোমরা যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমাদের বাবা মা ভাই বোন সবাই মিলে। আসলে তৌহিদ আফ্রিদি কি তোমাদের মধ্যেই তো তৌহিদ আফ্রিদি। والليل دجاني وفرته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله. গাইস আপনারা দেখছেন আমার আঙ্কেল আসছে। আঙ্কেল আপনি যদি কিছু বলে দেন, আপনি বললে তো ভালো লাগে আঙ্কেল। আমি বলতে চাই আফ্রিদি প্রতি বছর এইভাবে ভালো যাক, সুন্দর যাক, ওকে বাংলাদেশের মানুষের ভালোবাসা, আমি ওদের খুব ভালোবাসি, ছেলের মতোই জানি। আর আজকে আসছি, আমি যদি চিটাং থেকে আসছি শুধু ওর জন্য, আমার চিটাংটা কাজ ছিল ওর জন্মদিনের জন্য। আজকে আমি চিটাং থেকে 9টার সময় রওনা দিয়ে ঢাকা আসছি 2টায়। আমি আরেকটা কথা বলতে চাই, যেহেতু আঙ্কেল আজকে একটা ফাটাফাটি কিন্তু পাঞ্জাবি পরছে। আঙ্কেল আমি একটা জিনিস চাই আঙ্কেল, আমি সেম একটা পাঞ্জাবি আমি চাই। ওকে ইনশাআল্লাহ। কবে কিনে দিবেন? কালকে দিব। কালকে দিবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে খুব ভালো টু হয়েছে তো, না? ইউ। ওকে গাইস, তো এখন আমার রুমে ঢুকতেছি। হ্যাপি বার্থডে। চাচ্চু আমাদের সাথে আছে, আমাদের ইউটিউবার চাচ্চু। এখন আমাদের চাচ্চু এখন ইউটিউবার, আপনারা কিন্তু সবাই জানেন। তোমার সব ফ্যামিলি ইউটিউবার না, তুমি ইউটিউবার প্রাউড ফিল করি। প্রমি আপু এখানে আছে, ইউটিউবার প্রমি আপু, না না আমি ইউটিউবার এবং ওয়ান এন্ড টিকটকার আম্মু। তো জন্মদিনের শুভেচ্ছা। আমি জোর করে নিব, তুমি টেনশন করো না। আমি আজকে সবারটা দিতেছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আচ্ছা আমি বুঝি বেশি বেশি গিভ মি মানি। জন্মদিনের টাকা ও পাবে কেন? তা কে পাবে? যে জন্মদিন দাও ভাগ হবে। দাম না না ওখান থেকে ভাগ দাও হবে, তুমি। যা কিছু তুমি পাইছো ওখান থেকে সব ভাগ হবে। আমার কাছে দিয়ে রাখো, আমি অ্যাকাউন্টে রেখে দিই। জীবনও তোমাকে দিব আমার না। কাছে না রাখো। না না, ও আবার না, ও কিন্তু না। ছোটবেলা থেকে এটাকে ও না, কিন্তু আমি চুরি করতো। trustable। আমি একটা ছোট্ট স্টোরি বলি ওকে। ট্রাস্টেবল। ও চকলেট চুরি করতো, এই চুরি করতো, ঠিক আছে? বন্ধু আমার সত্যি সত্যি শুকিয়ে গেছে, এটা জন্য আমি অনেক প্রাউড। কত কেজি কমছিস? 14 কেজি কমছে। এটা আসলে অনেক বড় ব্যাপার আমাদের জন্য, কারণ যেভাবে আমরা ওকে গরুর মধ্যে রাখতাম। এই যে দেখ, একটা কোনো ছেলে তোর উপর ক্রাশ খাবে তুই যদি এরকম কথাবার্তা বল, ঘুষামু মারমু, ঠিক আছে? হ্যাপি বার্থডে দোস্ত। না তুই একটু মেইলি একটু বিহেভ কর, যে পারি না এভাবে একটু ন্যাকায় কথা বল। ও ভাইয়া, কত ভাইয়া, ভাইয়া শালা ব্যথা পেয়েছি রে। তুমি আফ্রিদি নও আর স্যার জনাব নাসিরুদ্দিন সাথী নন। স্যার হচ্ছে আফ্রিদি, তুমি হচ্ছ নাসিরুদ্দিন সাথী। অনেক সুযোগ হয়তো তুমি পাও না, বাসার তো সুযোগ পাও না,
কিছু বলার, যেটা বাবার জায়গায় থাকলে হয়তো বলতে, বা স্যার হয়তো তোমার জায়গায় থাকলে সেটা বলতে, কিন্তু হয়তো বাবা হিসেবে বলতে পারছে না। তো সেই সুযোগটা আমি আজকে দিতে চাই সবার সামনে। 5 মিনিট। আমি যদি আবৃত্তি হই তাহলে আমার একটা স্লোগান আছে, টাকায় আমার সিনেমা। আমি হয়তো ওর মতো দুষ্টামি সবাই বলতে পারবো না, তবে টাকায় আমার সিনেমা। আজকে আমার যে বয়স, আমি এখানে এসে 20 ইয়ার্স হতে পারবো না, আমি 20-22 বছরের একটি ছেলে হতে পারবো না। থ্যাংক ইউ। আপনার সময় শেষ, এবার আফ্রিদির পালা। তুমি জনাব নাসিরউদ্দিন সাথী কি করতে? 5 মিনিট। না এটা আসলে পৃথিবীর সবচেয়ে বড় টাস্ক নিয়ে আমি সবসময় বলি যে আমার বাবার মতো তার 1% যদি আমি হতাম তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ব্যক্তি থাকতাম। আমি তার মতো কোনো হতে পারবো না। এটা যদি 1% যদি আমি পাই সেটা আমার অনেক কিছু। তো আমি আমার বাবাকে কখনো মেয়ে করতে চাই না আর কি, টু বি অনেস্ট। অ্যান্ড আমি আর বাবা মনে একবার একটা এয়ারটেলের একটা ক্যাম্পেইনে আমরা একসাথে মিটিং করেছিলাম। বাট সে একজন আইডল আমার কাছে এবং প্রতিদিন অনেক কিছু শেখায়। টু বি অনেস্ট, আমি অলওয়েজ বলি যে আমার বাবার মাথার মধ্যে একটা ইউনিভার্সিটি আছে যেটা আমাকে প্রতিদিন এক একটা চ্যাপ্টার নিয়ে শেখায় এবং শিখি। শুধু আমি না, আমার বাসায় আম্মু, রমিয়াপু, বাসার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেকেন্ড তার থেকে শেখার আছে। আর সবসময় সবচেয়ে বড় শিক্ষা যেটা দেয় মানুষের সেবা করবা অলওয়েজ। পাপা আমাদেরও আগে সবসময় বলে মাই টিভির পাশে থাকবা। আমি তোমাদের ব্যাপারে চিন্তা করার আগে মাই টিভির পরিবারের কথা চিন্তা করি, তারপর তোমাদের কথা। অবশ্যই এই কারণে সরি এক্সিকিউটিভ যে আমি আসলে এই কারণেই তুমি তৌহিদ আফ্রিদি। থ্যাংক ইউ। আপনাদের সামনেই বড় হয়েছি। আগে হয়তো লাফালাফি বেশি করতাম, এখন একটু লাফালাফি কমে যাচ্ছে। পাপাও বলে লাফালাফি করো না কিন্তু বয়সের সাথে সাথে না, তারপর সবকিছুর একটা স্থির থাকা উচিত, সবকিছু একটা গুড এন্ডিং থাকা উচিত, যেটা সবার ভাগ্যে হয় না। সো এটাই যে সবকিছু একটা ব্যালেন্স থাকা উচিত, যেটা পাপা বলে সবসময়। তো ইনশাল্লাহ দেখি, পাপার মতো তো কখনো হতে পারবো না, পাপার ছায়াটাকে অলওয়েজ প্রেফার করে সামনে দিকে আগানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি। তুমি আফ্রিদি আমার সন্তান, এতদিন বলেছি আমার সন্তান, কিন্তু ও তো এখন আমার সন্তান হয়ে আর নেই। ও এখন পুরো বাংলাদেশ, পৃথিবী জুড়ে ও তাদের সন্তান। ও যেন সামনে দেশের সবার জন্য যেন কাজ করতে পারে, আর যেভাবে করছে এখন, আমি রিয়েলি অনেক প্রাউড ফিল করি ওর জন্য। মানে আমি যখন রাস্তায় বের হই তখন আমাকে র্যান্ডমলি কোনো একটা পিপল আমাকে বলে যে আপনি কি প্রমিয়াপু না? তখন আমি অবাক হয়ে যাই, কারণ আমাকে কেউই চেনে না, কেউ নাই। তখন বলে যে আপনার ভাইয়ের ব্লগ দেখি আন্টিকে যে কিছুদিন আগে গাড়ি দিয়েছে, তা আমরাও ট্রাই করি যে টাকা কিছু জমে আমার জন্য কিছু দিব, মানে কিছু একটা করার চেষ্টা করবো। তখন আমি অনেক প্রাউড ফিল করি যে আমার ভাইটা আসলে বড় হয়ে গেছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 শুরু। Happy birthday to you. Happy birthday dear Afri. Happy birthday to you. আজকে আমাদের সর্ব একটি রাজার গল্প। বিদায়
সবসময় যাদের পাশে রেখে আজকে তৌহিদ আফ্রিদি এতদূর এসছে তার টিএটি আমার পক্ষ এবং মার্কেটিং পরিবারের পক্ষ থেকে টিএটিকে অসংখ্য ধন্যবাদ। টিএ টিম অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আজকে জাকারিয়া, নীরব, সীমান্ত ভাই, পিয়াল এরা না থাকলে আসলে ইনকমপ্লিট হতো। যত ভিডিও বানানো হয় সবকিছু যে করে সেটা হচ্ছে পিয়াল ওজনটা করো হাততালি হবে সবাই। ওই সব যত ভিডিও হয় জাকারিয়া যত এসিও করে, আর সীমান্ত ভাই অলওয়েজ বড় ভাই হিসেবে ছায়া হিসেবে থাকে, গাইড হিসেবে থাকে, অলওয়েজ আমাদের পাশে থাকে। এখানে ফয়সাল আছে যত ভালো ভালো পোস্টার তারপর 3D কাজ আছে সব ফয়সাল করে, এই জন্য ফয়সালকে থ্যাংক ইউ। আর এখানে আফিফ আছে আমাদের শো অফের টিম আমার যেটা, এখানে ফারান আছে, এখানে ওয়াক্তি আছে, এখানে আমার বন্ধু সুখী মানে সরি সুখী ম্যারিড হ্যাপি লাইফ আশরাফ আছে। তো যাই হোক এইটা নিয়ে আমার একটা আসলে পরিবার টু বি অনেস্ট। Alright guys, back to another day. So আজকে আমরা যাচ্ছি নরসিংদী। এক্স্যাক্টলি আনএক্সপেক্টেডলি আমরা নরসিংদী যাচ্ছি বিকজ অনেকদিন যাবত আমাদের একটা প্ল্যানিং ছিল নরসিংদীর একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যাচ্ছি যেটা একদমই আমাদের প্ল্যানিংয়ের বাইরে, যেটা সারপ্রাইজ হচ্ছে নরসিংদীবাসীর জন্য। তো এখন আমি মগবাজারে আছি আমার বন্ধুর বাসায় আশরাফ। তো নরসিংদীবাসীদেরকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু তার আগে একটা সরি বলতে চাই আমরা সবাই, কারণ আমরা নরসিংদী জানানো হয়নি, কারণ এটা হচ্ছে ওই আপুটার আমাদের একটা আপু আছে সিক্রেট রাখতে বলছে। সো আজকে তাদের সাথে দেখা করবো। অ্যান্ড অনুষ্ঠানটা কিসে? অনুষ্ঠানটা একটা নারী উদ্যোক্তা নিয়ে অবশ্যই। এবং আমি গ্ল্যাড দ্যাট আমি এখানে যাচ্ছি। তো আমার সাথে আরেকজন যাচ্ছে, সেটা হচ্ছে দি জাকারিয়া। জাকারিয়া যাচ্ছে অ্যান্ড সকাল আসলে আমরা দেখি কে যাচ্ছে। যৌবন আমার লাল টমেটো, সো গাইস যৌবন আমার লাল টমেটো যাচ্ছে। তো আমরা এখন নরসিংদী যাবো। নরসিংদীর মানুষের কাছে একটাই কথা বললাম, এক্সট্রিমলি সরি, আমরা নরসিংদীতে ব্লগ করবো, রাইট? একটা কথা হচ্ছে যে আই এম রিয়েলি এক্সাইটেড। নরসিংদী মাধবদীর কথা অনেক শুনছি, তো আজকে যাবো। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 40 মিনিটস, 40 থেকে 1 আওয়ার এরকম। তো আমরা এখন যাবো, যাক আমার বার্থডে সেলিব্রেশনের পরে যাচ্ছি আমরা। লেটস গো ওভার দেয়ার, আর সবাইকে সারপ্রাইজ দেওয়া যায়। চলো। তোমার নাম কি? মোহাম্মদ তাহিদ আজম খান। সো তুমি আমার সব ব্লগ দেখো? তাই? ওকে, গিভ মি হাগ। খুব ভালো। কোন স্কুলে পড়ো? আমার এই ব্লগটা দেখবা তো? সব ব্লগ দেখা হয়? গ্রেট, গুড জব, লেটস টেক এ পিকচার। সবগুলো দেখি, আবার যদি দেখা শেষে আবার দেখো। তোমার সব ফ্রেন্ডদেরকে একটা হাই বলো। হ্যালো। ওকে, সো আমরা একটা ছবি তুলি। কোথায়? দাড়ি উঠে না মেয়ে পড়ে না, যে গানটা বানিয়েছে দি ওয়ান এন্ড অনলি প্রত্যয় খান আমার সাথে আছে। অ্যান্ড অনেক বছর পর আমার বন্ধুর সাথে রাস্তার মাঝখানে দেখা। বন্ধু কেমন আছে? এই তো বহুত বছর পর। তুই কই যাস? আমি যাচ্ছি হচ্ছে মাধবদীর একটা শোতে। ভুলে গেলি আমার? কে ভুলে গেছে? তুই আমার ভুলে গেলি? আমি তোকে ভুলে নাই। আর কথা বলিস না। ব্যাড বয়, মোটা ইজ এ ভেরি ব্যাড বয়। মোটা হয়ে গেছে, বাট বন্ধু আমার কোনোদিন ভুলি না। সবসময় বিপদে ছিল, যখন আমি কিছু ছিলাম না তখন আমার এই বন্ধুটা ছিল। আর আই ফিল প্রাউড, ও অনেক বড় হয়েছে এখন। সো থ্যাঙ্কস। নাইস টু মিট ইউ আফটার লং টাইম। আমি ঢাকা যাচ্ছি। তুই যা, সাবধানে যা। ওকে, ঠিক আছে। গুড লাক ফর ইওর শো। থ্যাংক ইউ। Oh
গাইস একটা কথা বলি, আমি এক্সট্রিমলি সরি তো নরসিংদীবাসী আর মাধবদীবাসী যে আমি না জানায় আসছি। যদি আমি জানায় আসতাম হয়তো বা আপনাদের সাথে আমার একটা দেখা হতো বা মিট অ্যান্ড গ্রিট হতো, কিন্তু এই আপুর কারণে আমি দেখা করতে পারলাম না। সরি, আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার। গাইজ আমাকে ইয়াং ইয়াং বলে আমাকে সব কিছুতে আগে নিয়ে যাচ্ছে, যে জিনিসটা সবচেয়ে বড়। আসলে আমি তো বুড়া হয়ে গেছি এখন, কেউ জানে না। যারা পিঠা লাভার, টু বি অনেস্ট আমি একজন পিঠা লাভার, আর ভাবা পিঠা এরকম বিভিন্ন পিঠা দেখলে আসলে লোভ সামলানো যায় না। আর যখন শুনছি ফ্রি, আমি আর আমার মা কিন্তু ফ্রি খাবার ছাড়ি না। জুসি করে হা করেন, ভয় করে তো কোনো ভয়। কালকে দাঁতটা ঠিক করাইছি আমি, কোনো অসুবিধা না। আপনি শুধু বড় করে হা করেন। হ্যাঁ, আপনি শুধু হা করেন। আপনি শিওর? হ্যাঁ, ও ছোট বাচ্চা, আমি দেখাচ্ছি আপনাকে। আপনি ও ছোট বাচ্চা, তাহলে এটার সাথে ছোট বাচ্চার পার্থক্য নেন। আমি দেখাচ্ছি, আপনি হা করেন শুধু না, বড় করে হা করেন। নেন, হ্যাঁ নেন, এবার চাবান। ওকে পরে ভালো না লাগলে ওকে পান খাবি? হ্যাঁ বস, একটা পান দেন না বস। ওকে দিলাম। হ্যাঁ, এবার আমি ক্যামেরা ধরছি তো, আমার একটা ছেলে আছে, ও আমার দিকে অনেকভাবে তাকাইছে, নাহলে আমার পেট খারাপ হয়ে যাবে। দেখি পানির ভিতরে এসে কি কি মিলায়। এখানে কিছু হলুদ হলুদ কালারের কিছু একটা মিশানো হয়েছে, একটু পিঙ্ক পিঙ্ক কালারের কিছু মিশানো হয়েছে। হ্যাঁ, এখানে কিছু রেড রেড কালারের কিছু মিশানো হয়েছে। পিয়াল, আর ইউ এক্সাইটেড? অনেক বেশি এক্সাইটেড। আগুন খাবেন না এইভাবে খাবেন? কিভাবে খাবো? আমি আগুন ছাড়া খাবো, কারণ আগুন দিয়ে দেন। তুমি কোথা থেকে আসলা? তুমি ওদিক যাও। তুমি, আমি বুঝলাম না এই জায়গায় তোমাকে কে দাও দিচ্ছে বুঝলাম না। আগুন জ্বলছে, আগুন পান। বড় করে হাত করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকা ঢুকা ঢুকা, একদম মুখের মধ্যে রাখ। আগুন কই? আগুন খা খা খা। কর আগুন দেখা, আগুন দেখা। আগুন একটু দেখো দর্শক, আগুন কেমন লাগছে? অনেক বড় বিগ তো। কি বিগ? কি পানটা অনেক বড়। আগুন হবে। এই বাকিটা আমার কাজ, আমি সব আগুনটা কম দেব। গাইস, আই এম হ্যাভিং ফুচকা এন্ড ইটস ফ্রি। ও জাল জাল, এই এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি তো মঞ্চে আসলে খুব ভালো লাগছে মাধবদীতে এসে। এত সুন্দর একটা শহর, এত সুন্দর মানুষ, সেটা খুব ভালো লাগছে আমার কাছে। শামিয়া আপুকে প্রথমত ধন্যবাদ জানাই যে আমাকে ইনভাইট করার জন্য, যে এত ট্যালেন্টেড মানুষের মাঝখানে একটা ক্ষুদ্র মানুষকে বসানোর জন্য। আসলে আমি রান্না সম্পর্কে তেমন কিছু বুঝি না, কিন্তু আমি একজন ভালো খাদক, খুব ভালো একজন খাদক। কারণ আমার মা রান্না করে, আমার মা একজন রাঁধুনি, আমার মা রান্না করে আমি খুব খাই। তো আজকে আমি যখনই শামিয়া আপুকে জিজ্ঞাসা করলাম যে আপু এখানে কি ফ্রি খাবার পাওয়া যাবে কিনা, আমি দৌড় দিয়ে চলে আসছি। সর্বপ্রথম একটাই কথা বলতে চাই, নারী সবার আগে আমাদের চিন্তা করতে হবে যে নারীরা চাইলে কিছু পারে না, এমন কিছু হয় না। আমাদের একটা জিনিস ভুলে গেলে হবে না, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু একজন নারী। তো আমি আপনাদের জন্য একটা তালি আমি শুনতে চাই, সবাই একসাথে একটা তালি দেন আপনাদের জন্য প্লিজ। অলরাইট গাইস, সো এখন আমরা দেখতেছি এখানে আপু অনেক রান্না করছে। আসলে আমি খেতাম না, বিকজ আমি অনেক খাবার খাইছি ওখানে, বাট এখন খাইতে বাধ্য হচ্ছে কারণ এত মজার মজার খাবার আমি দেখতেছি। তুমি অ্যারাবিয়ান কাপসাটা অবশ্যই ট্রাই করবা। ঝাল কোনটা? ঝাল হলে তা কাবাবে হতে পারে। সবাই বসে না?
অলরাইট গাইস, তো দেখতে দেখতে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর সাপোর্টিং অ্যান্ড লাভ। এত ভালোবাসা, এত দোয়া আপনাদের, আসলে এটা আমি সবসময় কৃতজ্ঞ থাকি। ইনশাআল্লাহ সবসময় আপনাদের জন্য কাজ করে যাব আর আপনাদের পাশে থাকবো, আর আপনারা আমার পাশে থাকবেন। আর এত বছর আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, অ্যারাউন্ড 7 ইয়ার্স আমি এই ইউটিউব ইন্ডাস্ট্রিতে আছি। আপনাদের দোয়াতে, আপনাদের ভালোবাসাতে, আপনারা আমার গার্জিয়ান, সবসময় দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে রাজশাহী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।